সুপ্রভাত বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে নতুন ভিডিও শুরু করছি। আজকেও কালকের মতো বরের ব্রেকফাস্ট দিয়ে। এখন বাজে হচ্ছে ঠিক 11টা বাজতে 6-7 মিনিট বাকি আছে। আর আমার এখানে সোয়াবিন ভিজানো হয়ে গেছে, আর এখানে পটল আলু কেটে নিয়েছি। বুঝতেই পারছো এবার কী রান্না হবে, আলু পটল দিয়ে সোয়াবিনের তরকারি। আর এখানে শশা রয়েছে, ডিম সিদ্ধ করা আছে, মেয়েকে দেবো খেতে ব্রেকফাস্টে। আর এর মধ্যে রয়েছে একটু পান্তা ভাত, ওটা আমি খাবো। চলো বন্ধুরা, এই যে চলে আসলাম তোমাদের সামনে। তো এই 11টা থেকে ভিডিওটা শুরু করছি, সারাদিন দেখতে থাকো কন্টিনিউ কী কী করি না করি। আজকে বিরাট প্ল্যান আমাদের অনেক প্ল্যান আজকে। বিজনেসের দিকটা আজকে যেতে হবে, তো সেসব নিয়ে অনেক কিছু রয়েছে, পরে হচ্ছে সেসব। চলো, মেয়ে এখন পড়ছে ম্যাডামের কাছে, ওর ছুটি হলে পরে ওকে একটা শশা আর একটা ডিম সিদ্ধ দেবো, ও খাবে। আর আমি এই পান্তা ভাত খাবো, আমার জন্য ডিম সিদ্ধ করেছি পান্তা ভাত দিয়ে হাফ বয়েল। আমি আবিষ্কার করি এসব খাবার, পান্তা ভাতে হাফ বয়েল। ডিম ভাজা অনেকেই খায়, কিন্তু হাফ বয়েল কেউ খায় না, ওটা মন্দিরা খায়। চলো আসছি পরে। আমি চলোটা বড্ড বলি ভিডিওর মধ্যে, প্লিজ তোমরা ইগনোর করো। আমি ব্রেকফাস্টটা করে নিয়ে তারপরে পটল আলু দিয়ে সোয়াবিনের তরকারি করব, ভাত করব, আর কিছু রান্না, একটু ডাল তো করতেই লাগবে, কারণ এইটা ঝোল ঝোল করলে অতটাও টেস্ট হবে না, একটুখানি মাখা মাখা করতে লাগবে, একটু ডাল তো করতেই হবে। তো দেখি খেতে খেতে সোমনাথকে জিজ্ঞেস করি গা, ও কী ডাল খাবে, টক ডাল করব নাকি প্লেন ডাল করব, লেবু চিপে খাবে, জিজ্ঞেস করি, ও যা বলবে তাই করবো। কি গো, মেয়েকে খেতে বলো। এটা হাফ বয়েলই, ভালো করে দেখ, এই দেখ হাফ বয়েল, এই দেখ কুসুম এখনো শক্ত হয়নি, এখনো কুসুম নরম, দেখ ভালো করে, ধর খেয়ে নে। দেখলে তো, ফল দেখলেই আমার মেয়ে একদম, তার মধ্যে ফল দেখেছে, তার সাথে আবার ডিম সিদ্ধ। শশার জন্য কিন্তু মুখটা ওরম করেনি, ওর মোসাম্বি আর তার থেকেও বেশি যেটা সেটা হচ্ছে ডিম সিদ্ধ। পছন্দ হয়নি আমার ব্রেকফাস্ট, ওটাই খাক। আমার এদিকে রান্না হয়ে এসছে, প্রায় বেশিক্ষণ লাগবে না। স্নান টান করিয়ে একবারে ভাত খাইয়ে দেবো। সোয়াবিন ভিজিয়ে রেখেছিলাম, তাই এখন এদিকে আলু আর পটলটা ভাজা হচ্ছে, ভাত বসিয়ে দিয়েছি। এবার এই দিকটা ফাঁকা আছে, এই দিকটায় ডাল বসাবো এখন। সোমনাথ বললো টক ডাল করতে, আর কিছু রান্না হবে না, টক ডাল আর সোয়াবিনের তরকারি, ব্যাস। হ্যালো এভরিওয়ান, অনেকটা সময় পার করে আসলাম তোমাদের সামনে। এখন বাজে হচ্ছে 12টা 10। লাস্ট কখন ভিডিও করছিলাম জানো, সেই টাইমটাও মনে নেই। যাই হোক, চোখ মুখের অবস্থা দেখো, এতক্ষণ ধরে গরমের মধ্যে দাঁড়িয়ে রান্না করতে করতে আমার একদম নাজেহাল অবস্থা। তো আমি এখন স্নান করব, স্নান টান করে পুজো দিয়ে একদম এসিতে ঢুকে যাবো, ঠিক আছে। আর আজকে ম্যাডাম আসবে, মানে ম্যাডাম তো সন্ধ্যাবেলা পড়াতে আসে, তো আজকে ম্যাডামকে আমি বলেছি বিকেলবেলা পড়াতে আসতে। তো ম্যাডাম আবার বলেছে যে আমি বিকেলবেলা না, আমি তাহলে দুপুরবেলা পড়াতে আসবো, যদি সন্ধ্যাবেলা তোমার প্রবলেম হয়। আমি বললাম ঠিক আছে, তাহলে তুমি দুপুরবেলায় পড়াতে আসো। তো ম্যাডাম আসবে 3টের সময় পড়াতে, এখন বাজে 12টা 15। তো একটু পরে, মেয়ে তো কিছুক্ষণ আগে খেলো, একটু পরে স্নান টান করে খাইয়ে ওকে রেডি করিয়ে দেবো, পড়তে বসে যাবে। কেন করলাম এবার বলো, সন্ধ্যাবেলার পড়াটা কেন দুপুরে ট্রান্সফার করলাম? আসলে মেয়ের ছুটি হয়ে যাবে ম্যাডামের কাছে, পড়ার ছুটি হয়ে গেলে মেয়েকে একটু আমার বাপের বাড়িতে রেখে আসবো, মায়ের কাছে। রাত্রিবেলা শোয়ার আগে নয় চলে আসবে, মেয়েকে মার কাছে রেখে আসবো, দিয়ে আমি রাজ্যের কাজ করব। এবার সেই রাজ্যের কাজগুলো না মেয়ে থাকলে পসিবল না, কারণ আমার সেই রাজ্যের কাজগুলো বড় ঘরে বসেই করতে হবে। আর সেই কাজগুলো করার সময় মেয়ে ঘরে থাকলে আমার হবে না, মেয়েকে তাহলে ছোট ঘরে বসতে বলতে হবে। আর ছোট ঘরে আমার মেয়ে একদম ঢুকতে চায় না, আমার মতো। আমিও ছোট ঘরে ঢুকতে চাই না, আমারও ছোট ঘরটা ভালো লাগে না, আমার মেয়েও ছোট ঘরটা পছন্দ করে না। এবার ওকে যদি বলি মা 2 ঘন্টার জন্য একটু ছোট ঘরে এসে বস, আমার ওই ঘরে কাজ আছে, ওর অস্বস্তি করে, ও খুব কষ্ট হয় এই ঘরটায়। এই ঘরটা কেউ পছন্দ করে না, না আমি না আমার মেয়ে, বুঝতে পারলে? তো ওর কষ্ট হয়। তাহলে আমি যদি বলি তাহলে একটু ঠাম্মার বাড়ি যা, ঠাম্মার বাড়িতে গিয়ে বস ঠাম্মির সাথে, না আমি ঠাম্মার বাড়িতেও এখন যাব না, পরে যাব, আমি এখন যাব না। তো ওখানেও 2 ঘন্টা মতো থাকতে পারবে না, এই ঘরেও 2 ঘন্টা থাকতে পারবে না, ও একমাত্র ওই দিদার বাড়িতেই থাকতে পারবে। তো তার জন্য, আর ওই ঘরে আমার যা কাজ আছে মেয়েকে নিয়ে পসিবল না, প্রচণ্ড প্রশ্ন করে, প্রচণ্ড ইয়ে করে। আর আমি তো মানে একটা বিজনেসের কাজ করি, ও তো প্রবলেম হয় আমার।
রাজ্যের কাজগুলো কি বলো তো? রাজ্যের কাজ হচ্ছে নাইটির ওপরে একটা শর্ট ভিডিও বানাবো, এখানে হ্যান্ডলুম বেডশিটের শর্ট ভিডিও বানাবো, 3D বেডশিটের শর্ট ভিডিও বানাবো, 6-7 বেডশিটের শর্ট ভিডিও বানাবো, সুপার কিং সাইজের বেডশিটের শর্ট ভিডিও বানাবো। শর্ট ভিডিও বানানো রয়েছে, প্লাস এই মালগুলোকে ডিসপ্যাচ করারও ব্যাপার রয়েছে। তো এই সমস্ত কাজগুলো আমাকে করতে হবে। তো ওই ব্যবসার কাজটাও না বড় ঘরেই আমি কমফোর্টেবল, এমন না যে সব মালগুলোকে টেনে টেনে ছোট ঘরে নিয়ে আসি বা ওপরে নিয়ে যাই দিয়ে করি, সেটাও আমার পক্ষে পসিবল না, কারণ আমিও ওই বড় ঘরেই কমফোর্টেবল, ভিডিও করে বলো বা যাই করে বলো, মেয়েও তাই। তো সব কিছু মিলিয়ে আমার এইটাই মাথার থেকে বুদ্ধি বেরোলো যে মেয়েকে তাহলে মায়ের কাছে একটু নামিয়ে দিয়ে আসি কয়েক ঘন্টার জন্য, মেয়েও আনন্দ থাকবে, আমিও রিল্যাক্সে ঠান্ডা মাথায় সমস্ত কাজগুলো আজকে করতে থাকবো। আজকে আর চাটা খেতে কোথাও বেরোবো না, আজকে বাড়িতেই থাকবো, কোথাও বেরোবো না, বাড়িতে বসে ঠান্ডা মাথায় সমস্ত কাজগুলোকে কমপ্লিট করব, ঠিক আছে? তো এই হচ্ছে প্ল্যান। আমার রান্না কমপ্লিট, আমি এবার স্নান করব। এই দেখো টক ডাল কমপ্লিট, সর্ষে ফোড়ন দিয়েছি আর টমেটো কাঁচা লঙ্কা, ডালটা হয়ে গেছে। আর এটা যা দেখতে হয়েছে না সোয়াবিনের তরকারিটা, এই দেখো সেই হয়েছে দেখতে, একটা গন্ধ বেরোচ্ছে দারুণ, বুঝলে? এটা দারুণ গন্ধ বেরোচ্ছে। তো এই যে পটল দিয়ে আলু দিয়ে সোয়াবিন কষা কষা করে করেছি, বেশি একটা ঝোল নেই, দেখো এই যে কাত করলে সামান্য দেখা যাচ্ছে, একদম কষা কষা করে করলাম যেহেতু ডাল করছি সেই জন্য। আর ঢ্যাঁড়স ভাতে তো কমন দিয়েছি। চলো বন্ধুরা, আজকে কতটা ব্যস্ত থাকবো তোমাদেরকে তো বলেই দিলাম সব কিছু। আমি এবার স্নানটা করে পুজোটা দিয়ে পরে আসছি সামনে তোমাদের। তো বন্ধুরা দেখো, আমি কিন্তু স্নান টান করে উঠে ফুল তুলে নিয়ে এসে তারপরে ঠাকুরকে পুজো দিয়ে নিয়েছি। পুজো দেওয়ার কাজ কমপ্লিট। এই জামা কাপড়গুলো সব তুলে নিয়ে আসলাম ওপর থেকে, মানে ওপর থেকে বলতে ঘর থেকে, কালকে মেলেছিলাম এগুলো দিয়ে, কালকে সব ওই ঘরে ওপরে চেয়ারের উপর রেখে দিয়েছিলাম, ঠিক আছে? তো এখন এগুলো নিয়ে আসলাম, ভাঁজ করতে হবে, দেখি কখন করি। ও মা ঠিক করে বসো, চলো স্নান করবা, চলো। না চলো স্নান করতে চলো মা, 12টা 40, দাও ট্যাপ দাও, চলো স্নান করে খেয়ে নাও, ম্যাম আসবে, পড়তে বসতে হবে, আসো। কি এক্ষুনি পড়ে ওঠোনি? সকালবেলা ম্যাডাম এসেছিল, সকালবেলা পড়ে উঠেছো, এখন দুপুর হয়ে গেছে, বিকেলে তুমি দিদির বাড়ি ঘুরতে যাবা তাই। কার্টুনটা বন্ধ কর, কি চলছে ওটা? চলো। 12টা 44 বাজে, আমি ঘরে ঢুকলাম, বিছানাটাকে পরিষ্কার করলাম, ঝাড়লাম, ঠিক আছে? এবার এসিটা চালালাম, চালিয়ে এই বসলাম। আজকাল অল্পতেই খুব হাঁপিয়ে উঠি, কাজ করি নামমাত্র, মানে সেরকমভাবে দেখতে গেলে সেরকম কোনো পরিশ্রমই নয় যে পরিশ্রমটা পুরনো বাড়িতে থাকতে করতাম। আগে করেছি 27, 28, 25, 26, 27, 22, 23, 24, 25, 26, 27 এই সময় যে কাজগুলো করেছি এই বয়সে আর কি, সেইটার তুলনামূলকভাবে এখন সেই পরিশ্রমই করি না আমি, সেই তুলনামূলক দেখতে গেলে। তারপরেও হাঁপিয়ে যাই, আমার মনে হয় মানে শ্বাসকষ্টের রোগ ধরা পড়বে এবার, শ্বাসকষ্ট হয়, একটু কাজ করি না কি না করি হাঁপিয়ে পড়ি। স্নান করে পুজো দিয়ে উঠলাম, হাঁপিয়ে গেছি, বাদ দাও এসব। আর হচ্ছে চলো, মেয়ে স্নান করতে গেল, মেয়ে স্নান করে আসুক, তারপরে মেয়েকে ভাত মেখে দেবো, আজকে তো খাই দেওয়ার ব্যাপার নেই, মেখে দেবো, খেয়ে নেবে। এটা আবার কি দাম হলো? ওটা দিতে হবে, খাবার আছে। ও খাবারও নেব, এই দুটো ব্যাগ নেব, মেয়েকে নেব, কি করে যাব? আমি যে কোনো একটা ব্যাগ নেব, তুমি চলো। আরে তুমি তো এই ব্যাগটা তো বুকের কাছে নিয়ে নাও, আর ওই ব্যাগটা তো তুমি সামনে ঝুলিয়ে নেবা বাইকে, তাহলেই তো হয়ে গেল। কি গরম বাইরে, বাইরে এত গরম। একটা সুতির জামা পরে যেতে পারতি, রোদের মধ্যে উনি এটা কি একখানা জামা পড়েছে, তুল তুল করছে। সন্ধ্যাবেলা করে পরতি, ওটা তাও ঠিক ছিল, এই পোড়া রোদ্দুরের মধ্যে পরে মানুষ। এটা তুল তুল করছে। হ্যাঁ তুল তুল না, জনি ম্যাম আসলে পরে নিবি কিন্তু। জনি ওই ওঠো, চুনু দাও আমাকে।
আমার জমিটাকে একটু মা শোনা মা চলো, ম্যাডাম মেসেজ পাঠিয়েছে, বললো যে এই বাড়িতে আসবে না আজকে, ওই আমার বাপের বাড়িতে পড়াবে, কোথায় একটু বিকেলের দিকে আসবে বললো। যা এখন একটু শোকা গিয়ে কেশো শুবি না? খেলবো খেল, তোর দিদাই ভর দুপুর বেলা তোর সাথে খেলার জন্য বসে আছে তো। টাটা হ্যাঁ সাবধানে যা। ও ম্যাডাম বললো ওই অ্যাকচুয়ালি ওর ম্যাডামের বাড়ি হচ্ছে আমার বাপের বাড়ির পাড়ায়, বুঝতে পারলে? আমার দু একটা কমেন্ট এরকম আসে জানো তো, যে বলে কি যে ম্যাডাম বাড়িতে আসলেই মেয়েকে ম্যাডামের কাছে রেখে দিয়ে আমাদের ওই টাইমটা বাড়ির বাইরে চলে যাওয়া, এটা কোনো একটা ভয়ঙ্কর বিপদ হয়ে যেতে পারে, ম্যাডামের দায়িত্বে এরম রেখে দেওয়া। যাই হোক, এসব কমেন্টের রিপ্লাই দিই না, প্রচুর অনেক দিন ধরেই আসে এরম টাইপের কমেন্ট, মানে আর কিছু বলি না, কারণ আমি তো জানি যে আমি কার কাছে রেখে যাচ্ছি। এই ম্যাডাম তো আর মানে হঠাৎ পরিচয় হওয়া, হঠাৎ আলাপ হওয়া এরকম ধরনের কোনো ম্যাডাম নয়। হে আমার বাপের বাড়ির পাড়ার মেয়ে, আমি হতে দেখেছি, এদের দুই বোনকে হতে দেখেছি। এই যে ম্যাডাম পড়াতে আসে আর ওর দিদি আগে আমার মেয়েকে পড়াতো, এদের সব হতে দেখেছি। এত ছোট আমার থেকে, আমার বাপের বাড়ির পাড়ার মেয়ে, আমাদের প্রতিবেশীর মেয়ে। তো সেক্ষেত্রে চোখ নাক মুখ বন্ধ করে ভরসা বিশ্বাস করা যায়, যেহেতু এতগুলো বছরের প্রতিবেশী, এত ভালো ওদের ফ্যামিলির সাথে, ওদের সবাইকেই আমি চিনি, সবার সাথেই ভালো পরিচয় আমাদের। তো এবার বুঝতেই পারছো কতটা ভরসা করি, কতটা বিশ্বাস করি, যে কারণে ম্যাডাম আসলে পরে মেয়েকে ম্যাডামের দায়িত্বে দিয়ে আমরা ব্যবসার কাজগুলো, বাইরের যে কাজগুলো থাকে সেগুলো মেটাতে যাই, বা মাল আনতে যাই, বা চা খেতে যাই। চায়ের কথাটা না বললে বলবে চায়ের কথাটা বললে না। ঠিক আছে চলো, একটুখানি রেস্ট নিয়ে নিই। সোমনাথ গেল পোস্ট অফিসে, কিছু মাল ডিসপ্যাচ করার ব্যাপারে একটুখানি ওখানে আলোচনা করতে গেছে, তো সেটাখান থেকে আসুক, এসে তারপরে আমি আগে কি করব, আগে তোমাদের কুরিয়ার করতে বসবো মাল ডিসপ্যাচ করতে, নাকি আগে রিলস? না, আগে মাল ডিসপ্যাচ করতেই বসবো, আর রিলসগুলো করবো পরে। চলো, দুপুর 3টে বাজে, আমি এখন একটু ফোন দেখবো, শুয়ে পড়ি। বন্ধুরা, কাজ করতে করতে পেয়ে গেছে খিদে, তো সোমনাথকে বললাম যে দোকান থেকে কিছু খাবার নিয়ে আসো, খাই বসে বসে কুটকুট করে। খাওয়া মানুষ দুটো কারণে খায়, এক হচ্ছে খিদে পেলে খায়, আর এক হচ্ছে টাইম পাস করার জন্য মানুষ খায়। সবুজ লেজ। তো মানুষ হচ্ছে দু কারণে খায়, এক হচ্ছে খিদে পেলেও খায়, আর একটা হচ্ছে টাইম পাস করার জন্য খাই। তো এখন আমি খিদে কতটুকু পেয়েছি জানি না, আমি এখন মানে কুটকুট কুটকুট করে খাবো। টাইম পাস কাজ করছি, ভাইটাল কাজ এখানে, তো কুটকুট কুটকুট করে কাজ করব আর তার সাথে খাবো। গান চালিয়ে চলে গেল দোকানে, কপিরাইট আসবে, টাটা। কি গান কে জানে। আমরা যখনই মাল ডিসপ্যাচ করতে বসি তখনই গান চলে, তোমাদেরকে বলেছিলাম না। এইটা তো আনবেই দোকানে গেলে। বন্ধ করলো কি করে? কি হলো বন্ধ করলো কেন? তুমি তো দাঁড়িয়েছিলা, দাঁড়িয়ে বন্ধ করলে কি করে? পা দিয়ে ট্যাবে পা দিলা?
তুমি নিচে হয়েছে, আমি খেয়াল করিনি। আর এর থেকে ছোট সাইজ ছিল না লেজের? এর থেকে আরেকটা ছোট প্যাকেট ছিল না, ওইটা আনতে পারতাম আমার জন্য। হ্যাঁ, এটা মানে দুবারও মনে হয় হবে না আমার, দুবার মুখে দিলেই শেষ। চলো খাই, আগে আইসক্রিম খেতে হবে, নাহলে গলে যাবে। গুড ইভিনিং মাই ফ্রেন্ডস, এখন বাজে সন্ধে 7টা, আর আমি এসেছি চা করতে। চা করতে উঠে মানে দরজাটা খুলে ঘরের বাইরে এলাম, এসে দেখি বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে, ঠান্ডি ঠান্ডি হাওয়া দিচ্ছে, সুন্দর একটা ওয়েদার এসছে। তো যাই হোক, বাইরে লাইট ফাইট জ্বালিয়ে দিলাম, আর এদিকে এখন চা বসিয়েছি। তো চাটা খেয়ে তারপরে আবার বসতে হবে মালের ওখানে। এখনো আমাদের ডিসপ্যাচ করার কাজ অর্ধেকও এগোয়নি। 5টার সময় বসেছি, এখন 7টা বাজে, বুঝতে পারছো? তো এখন কি করা যাবে দেখি, মনে হয় এখন 9টা ফটা বেজে যেতে পারে, 8:30 মতো তো বাজবেই বিছানার উপরে যা মাল আছে সব ক্লিয়ার করতে। তারপরে আধা ঘন্টা রেস্ট নিয়ে তারপরে শুরু হবে শর্ট ভিডিওর জন্য সমস্ত মাল নামানো। তো বুঝতেই পারছো কি অবস্থা, কি পরিস্থিতি। 1 সেকেন্ডের জন্য নড়াচড়া করার ইয়ে নেই, তাহলে আরও দেরি হয়ে যাবে, কত কাজ। তাহলে এই যে এতটা সময়, বিকেল 5টা থেকে রাত্রির 9টা-10টা পর্যন্ত আমার মেয়ে থাকতো ছোট ঘরে বসে, তাহলেই হয়েছে। বাড়ি মাথায় করে দিত। চলো চাটা ফুটুক। আজকে গরুর দুধে চা করছি। রোজ রোজ শুধু আমল দুধে খাওয়া হয়, নাহলে লিকার চা খাওয়া হয়, কিন্তু গরুর দুধে কখনো করি না। আজকে গরুর দুধে করছি, আজকে অনেক দিন পর গরুর দুধে চা করছি। চায়ের কালারটা কি দারুণ এসছে, চায়ের উপরে সর পড়েছে দেখো। আমি অল্প করে নিলাম চাটা, আজকে কোনো বিস্কুট ফিস্কুট খাবো না, কারণ ওই অনেক হাবিজাবি খেলাম একটু আগে, দেখতেই পেলে। আর এই যে চিনি রয়েছে আমারটাই, তাই গুলতে হচ্ছে। চলো, গুলে গেছে, রয়েছে দানা। এই বেশি নাড়ালে আবার ঠান্ডা হয়ে যায়। সোমনাথ গাড়ি তুলতে গেছে, দরজাটা দিয়ে দিয়েছে। বলো তো, এইরকম ওয়েদারে ঘরে বসে ব্যবসার কাজ করতে ভালো লাগে? কি মা কই, তুমি না একটু বেশিই বলো। ঝড় উঠেছে, এই যে ঝড়ের নমুনা, গাছের পাতাগুলো কিভাবে নড়ছে। এই দেখো, এই দেখো, এই দেখো, ঝড় উঠেছে, নড়ছে। ব্যাং, হালকা হালকা বৃষ্টি শুরু হয়েছে। সোমনাথ বলে ঝড় উঠেছে, শিগগিরই ওপরের দরজা জানলা দিয়ে আসো, আমি বাইক তুলি। তারপরে দেখি বাইরে এসে কিছুই নেই, সামান্য একটু বৃষ্টি হচ্ছে। শান্তির ঠিকানা। হ্যালো বন্ধুরা, এখন বাজে হচ্ছে রাত্রির 9টা, আর মানে গলা দিয়ে স্বর বেরোচ্ছে না, কিচ্ছু ভালো লাগছে না। আমি যতক্ষণ না স্নান করব ততক্ষণ আমার ফ্রেশও লাগবে না, আর রিলস করা তো কোন দূর কি বাত। কটার সময় বসেছিলাম তোমরা তো জানোই। তো এখন এই যে সোমনাথ নিচটুকু পরিষ্কার করছে, আর আমি ওপরটা হচ্ছে বিছানাটা পরিষ্কার করব। ও নিচটা করছে, আমি ওপরটা করব, দিয়ে আমি তারপরে স্নান করব। স্নান টান করে তারপরে হচ্ছে ওই মালপত্র নামিয়ে আবার পরের কাজের জন্য তৈরি হবো, বুঝতে পারলে? প্রচণ্ড টায়ার্ড লাগছে, আমি স্নান না করে মানে অস্বস্তি করছে শরীরের মধ্যে। বিছানার পরিস্থিতি কি, পুরো বিছানা টিছানা ঘর দৌড় একদম জঘন্য হয়ে রয়েছে। তো
তার মধ্যে এত জামা কাপড় সেই দেখিয়েছিলাম দুপুরবেলা, ওগুলো ভাজও করা হয়নি। এখানে বসে যদি ভিডিও করি ক্যামেরা এদিকে যেতেই পারে, ওই জামা কাপড়গুলো আমাকে এখন ভাজ করতে হবে, না হলে দেখতে ভীষণ বাজে লাগবে। আজকে একটু সুন্দর করে ভিডিও করব, বুঝতে পারলে, ওই জন্য ঘরটা গোছাতে হবে। তো চলো তোমাদের সাথে আবার পরে আসবো। আমি স্নান টান করে নিই, ফ্রেশ হই। আপাতত ব্যবসার ফোনটা ছোট ঘরে চার্জে বসালাম, আর আমার ফোনটাকে আমি বড় ঘরে চার্জে বসাবো। দুটো ঘরে দুটো ফোন চার্জ হোক, ততক্ষণ আমি নিজেকে চার্জ দেওয়ার ব্যবস্থাগুলো করতে থাকি। চলো টাটা। তো বন্ধুরা দেখো কি সুন্দর করে ঘরটাকে গুছিয়ে নিয়েছি, একদম সুন্দর করে টিপটপ। ঠিক আছে, ভাল লাগছে না বলো? এবার দেখতে কত ফ্রেশ লাগছে বলো। আর সোমনাথ কিন্তু নিচটা পরিষ্কার করে দিয়েছে একদম ঝাড়টার দিয়ে। ঠিক আছে, তো আমি স্নান করে এসে সমস্ত মালগুলোকে বিছানায় নামাবো। আমি এখনও কিন্তু স্নান করিনি, এই সমস্ত কাজগুলোকেই করছিলাম। আর তার সাথে এই যে ছোটো ঘরের বিছানাটাও গুছালাম। জামা কাপড়গুলো ভাঁজ করিনি, জামা কাপড়গুলো ওই ঘর থেকে এনে আবার এইখানে জড়ো করে রেখেছি, কারণ জামা কাপড়গুলো ভাঁজ করতে গেলে না অনেকটা সময় লাগবে, আর সেই সময়টা এখন আমার কাছে নেই, বুঝতে পারলে। আজকে কতদিন পর তোমাদের সাথে মাছগুলোকে শেয়ার করছি। দেখো আর মাছ নেই, মাত্র দুটো মাছ আছে। এই দুটো মাছ নিয়েই আমাদের এত কিছু। ঠিক আছে, তো অনেক দিন ধরে রয়েছে এই দুটো মাছ, আর সব মাছ একটা 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 করতে করে মরতে 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 দুটো মাছ রয়েছে। যখন কেনা হলো কত মাছ ছিল মনে আছে তোমাদের? তো এই দুটো মাছ অনেক আয়ু পাক, এটাই কামনা করব। যাই হোক, তো সময় হাতে খুবই কম। সোমনাথ এখানে সব রেখে দিয়ে ও গুছিয়ে হাঁটতে চলে গেল। তো ও হেঁটে আস্তে আস্তে আমাকে স্নান করে ঘরে ঢুকে যেতে হবে, বুঝলে। চলো পরে আসছি। বন্ধুরা, সমস্ত বেডশিটগুলো এখানে কিন্তু আমি বের করে রেডি করে নিয়েছি, সব সাজিয়ে। ঠিক আছে, দুই দিকে সব সুপার কিং সাইজ রয়েছে। তো আমি এখন বসবো এই মাঝখানটায় ভিডিও বানাতে। ঘরের এসিটা চালিয়ে দিই। স্নান করে আসলাম, খেয়ে নিয়ে বসবো ভাবছি, বুঝলে। খেয়ে নিই সোমনাথ আর আমি। বাজে হচ্ছে রাত্রি 10টা বাজতে 10 মিনিট বাকি। 10:30টার মধ্যে পোস্ট করব। সবাইকে বলা হয়ে গেছে ব্যবসার ফোন থেকে কাস্টমারদেরকে, যে 10:30টার মধ্যে ভিডিও পেয়ে যাবে তোমরা। এবার হচ্ছে খেয়ে নিই, না খেয়ে করলে সবচেয়ে ভালো হতো, কিন্তু দেরি হয়ে যাচ্ছে, খিদে পেয়েছে খুব দুজনারই। দেখি যা হয় হবে। একটু ডিমের মামলেট করছি আজকে, আর ওবেলার রান্না তো আছে। এই যে ওই মেয়েকে পাঠানোর সময় তরকারি দিয়ে পাঠিয়েছি, বুঝলে। মেয়ে আজকে বাড়ি আসবে না, মেয়ে কালকে বাড়ি আসবে। তো মেয়েরকে সোয়াবিনের তরকারি দিয়ে পাঠিয়েছি, এটুকু আছে, সোমনাথের আমার রইবে। হ্যালো বন্ধুরা, তোমাদেরকে গুড নাইট বলতে এসেছি। তো এইমাত্র বেডশিটের রিলসগুলো পোস্ট করে দিয়েছি আমি। ঠিক আছে, আজকে শুধু কিং সাইজেরটাই পোস্ট করলাম, 6-7 খাটেরগুলো আর পারছি না, 3খানা পোস্ট করেছি। তবে 6-7গুলোর আমি ভিডিও এখন বানাতে যাব, তবে পোস্ট করব কালকে, যেহেতু রাত্রির এখন 11টা বাজে। এরপরে আর ভিডিও পোস্ট করা যায় না, অনেক দৌড়াদৌড়ি লাফালাফি ঝাপাঝাপি করে 11টার মধ্যে 3টে ভিডিও, শর্ট ভিডিও ছাড়ার মানে কি বলবো, মানে অনেক কষ্ট করে করেছি, এটাই বলতে যাচ্ছি। যাই হোক, আমার পাশের বাড়িতে মনে হয় কোনো পুজো ছিল বা কিছু একটা ছিল, তো পাশের বাড়ি থেকে আমি আর জিজ্ঞাসাও করিনি। তখন মনে আমি ফোনে কারোর সাথে কথা বলছিলাম, হ্যাঁ আমি ফোনে কারোর সাথে কথা বলছিলাম, তখন পাশের বাড়ি থেকে ওই বৌদি এসে প্রসাদ দিয়ে গেছে। এবার হাতে নিলাম, হাসলো, আমিও হাসলাম, বৌদি চলে গেল। আমি যে জিজ্ঞেস করবো যে বৌদি বাড়িতে কি ছিল বা কিছু, সে আর মানে হয়নি, ফোনে কথা বলতে বলতে। চলো তোমাদেরকে দেখাই, বৌদি প্রসাদ দিয়ে গেছে। এই দেখো, পাশের বাড়ি থেকে খিচুড়ি, আলুর দম, ভাজা, পায়েস দিয়ে গেছে। আমার মেয়ে ওই বাড়িতে রয়েছে, কালকে সকালে এই ভিডিওটা দেখে আমার মেয়ে বলবে, মা, এই মা বলছি দিদা, মা খিচুড়ি আছে বাড়িতে, খিচুড়ি আছে। তো আমার মেয়ে আর আমি খুব খিচুড়ির ভক্ত। তো আমি এখান থেকে একটু খিচুড়ি খেয়েছি, একটু আলুর দম খেয়েছি, একটু পায়েস খেয়েছি, একটা রসগোল্লা ছিল, ওটা আমার বড় মশাই খেয়ে নিয়েছে। ঠিক আছে, তো এগুলো রেখে দিই ফ্রিজে, কালকে অবশ্যই সবাই মিলে, মানে মেয়ে আসলে মেয়ে আর আমি একসাথে খাবো। ঠিক আছে, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে সকালবেলা আবার নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতো এই পর্যন্তই, তাহলে টাটা, বাই বাই।